আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ডাক্তার ইউনূসকে নিয়ে আবার কথা বলবো। তো উনি তো আসছে আমাদের এখানে, আমাদের দেশে ওনাকে বসানো হয়েছে সংস্কারের জন্য। শুধু সংস্কার না, সব কিছুর জন্য, যে উনি হয়তো ভালো কিছু করবে। ঠিক আছে, ওনাকে নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে ডাক্তার ইউনূস আমাদের জন্য ভালো কিছু করবে। তো আসুন দেখি আসলে উনি গত 12 মাসে আমাদের জন্য কি কি উনি করছে, সংস্কারের নামে আমাদেরকে উনি কি কি দিছে, কি করছে। আসেন একটা একটা করে আমরা দেখি। প্রথম হচ্ছে, দেশে কয়েক কোটি মা বোন আছে, ঠিক আছে, তার মধ্যে গত নারী দিবসে উনি পুরস্কার দিছে কারে জানেন? মানে নারী দিবসে এক পুরস্কার দিছে এক ট্রান্সজেন্ডার নারীকে, যে আসলে নারী না, যে আসলেই জৈবিকভাবে নারী না এবং প্রাকৃতিকভাবে নারী না, যে ট্রান্সজেন্ডার, মানে সে পরিবর্তিত নারী। এমন একটা নারীকে সে নারী অধিকারের পুরস্কার দিছে, নারী পুরস্কার দিছে। তো এখানে নারীদের কি কি ছুটু করা হয়েছে না সম্মানিত করা হয়েছে? মানে এখানে নারী তো নারীটা, এটারে নারী পুরস্কার দিছে। আসেন দ্বিতীয় নম্বর দেখি আমরা, ট্রান্সজেন্ডার এবং সমকামী। উনি একজন সমকামী সাপোর্টার, আপনারা হয়তো অনেকেই জানেন না। ঠিক আছে, উনি একজন সমকামী সাপোর্টার। হ্যাঁ, এদেরকে উনি সেফ এক্সিট দিছে। যারা এই কার্যক্রমগুলো করতেছিল, তারা হাসিনা পলানোর পরে একটু বয়ে ছিল, তো তাদেরকে বলছে যে তোরা বই পাইস না, আমি আসি। তো এদেরকে সেফ এক্সিট দিছে, সুরক্ষা দিছে। তারপর কি করছে, এই যৌনকর্মীদের প্রতি তাদেরকে, ঠিক আছে, যেটা আমাদের দেশে ধর্মীয়ভাবে এটা আমরা খারাপ নজরে দেখি। তো আমরা চাই এইসব পতিতালয় উচ্ছেদ করা হোক এবং তাদেরকে অন্য কোনো একটা ভালো একটা কাজ দেওয়া হোক ওই সব নারীদেরকে। তো ইউনূস সরকার কি করছে? ইউনূস সরকার তাদেরকে মানে বিগ অ্যামাউন্টের একটা বাজেট তাদের জন্য পাস করছে, তাদেরকে এই টাকা দিবে। ঠিক আছে, ওইরকম একটা মাসিক একটা ভাতা দিবে, ভাতা প্রদান করবে প্রত্যেক নারীকে। এমন একটা নিউজ আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো পতিতালয়ে আসলে কারা যায়? কোন মানুষগুলো পতিতালয়ে যায়? পতিতালয় কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? এই পতিতালয়ে যাইতে গিয়ে অনেকে খারাপ কাজ করে, এটা নিশ্চিত। তারপর হচ্ছে আমরা জানি বেশি মানে যে যৌন ক্রিয়াকলাপ যদি আপনি সীমিতভাবে না করেন, একবার এক একজনের কাছে যান, তাইলে কিন্তু এটাতে এইডস নামক একটা রোগ ছড়ায়, খুব ভয়াবহ একটা বিধি, এইডস ছড়ায়। তারপর আরো অনেকগুলা রোগ আছে যেগুলা এইসব কাজের মাধ্যমে ছড়ায়। তো ইউনূস কি করছে, এদেরকে পুনর্বাসন না করে এদেরকে কি করছে, আর উৎসাহিত করছে, 25,000কে ভাতা দিবে। এই জন্য সরকার থেকে একটা বাজেট পাস করছে ডাক্তার ইউনূস। তারপর কি করছে দেখেন, এই জনগণের আশা আকাঙ্ক্ষা যে ছাওয়া পাওয়া, এগুলো উপেক্ষা করে এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দিছে। অথচ এইটাতে দেশের সমস্ত মানুষ, সমস্ত মুসলমান, সমস্ত মানুষ এটার বিরোধিতা করছে, মানে পুরা দেশই এটার বিরোধিতা করছে। কিন্তু ডাক্তার ইউনূস কি করছে, শেষ পর্যন্ত এটা এই কত কিছুদিন আগে এটা খুলছে। তারপর কি করছে, এই যে গত স্বৈরাচার আমলে আলেমুল আমাদেরকে এবং যারা এই ধর্মবিরু ছিল, স্কুল কলেজের ছাত্র থেকে ধরে মাদ্রাসার ছাত্র থেকে ধরে আলেমুল আমাদেরকে জঙ্গি নাম দিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে অনেক ছেলেকে, অনেক আলেমুল আমাদেরকে ক্রস ফায়ার করছে, মেরে ফেলছে এবং অনেককে এখনো জেলে ভরে রাখছে। এই যে সবচেয়ে বড় আমাদের দৃষ্টান্ত হচ্ছে এই ছেলেটার নাম জানি কি, এই মুহূর্তে আমি ভুলে গেছি। ছেলেটার নাম হচ্ছে ফারাবি। এই যে ফারাবি ছেলেটারে জঙ্গি বইলা কি করছে, এখনো জেলে বইরে রাখছে। তো ইউনূস সরকার আইসা সেই এই জঙ্গি কার্ড আবার চালু করছে ইউনূস সরকারে।
সেই আগের জঙ্গি খেলা চালু করছে। সে কেন এটা করছে, কোন লাভে করছে, সেই ভালো বলতে পারবে। তারপর কি করছে, তারপর হচ্ছে দেখেন, দেশে এই পর্যন্ত চাঁদাবাজি, খুন, ধর্ষণ এত কিছু হইতেছে, এগুলোর কোনো বিচার আচার আছে? কোনো বিচার নাই। তারপর 24-এর গণহত্যার বিচার, 24-এর কোনো গণহত্যার বিচার এই পর্যন্ত ইউনুস করে নাই। শুধু এইগুলারে আসামিগুলারে ধইরা জেলে মানে জামায়াত আদর করতেছে, এক কথায় জামায়াত আদর। তাদেরকে এই আদালতে হাজির করে এসিওয়ালা বাস দিয়া, মানে এসি ব্যানে কইরা এদেরকে আনা হয়। তাহলে আপনারা চিন্তা করেন, যখন তারা ওই ভিতরে সেলের ভিতরে থাকে কি পরিমাণে ভিআইপি ভাবে তারা থাকতেছে সেলের ভিতর। তারপর হচ্ছে আপনার 13-র যে শাপলা চত্বর গণহত্যা চালাইছে, শাপলার গণহত্যা হেফাজতের উপর, এই দেশের আপামর মুসলমানের উপর যে গণহত্যা চালাইছে, এটা কি বিচার হয়েছে? তার আগে ছিল ওই যে আর্মি অফিসারদের যে বিচার করার কথা, 57 জন অফিসারদের যে নির্বিচারে মেরে ফেলছে, এটা তো আমাদের একটা আশা ছিল যে এটার হয়তো বিচার করবে। একটা কি জানি একটা গঠন করছে, সেল গঠন করছে, কিন্তু এ পর্যন্ত বিচারের হয় নাই। তারপরে সাগররুনি হত্যাকাণ্ড, এগুলোর কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় নাই সাগররুনি হত্যাকাণ্ডের। এতদিন পর্যন্ত পিছাইতে পিছাইতে গত সরকার আমলে আমরা ভাবছিলাম হয়তো হইব, কিন্তু তারা শুধু মূলাজুলায় রাখছে, কিন্তু বিচারের হয় নাই। তো এই সরকার আমলে মানুষের অনেক আশা ভেঙে দিল যে না, এটার বিচার হবে, এই যে পিলকানা হত্যাকাণ্ডের বিচার হবে, হেফাজতের বিচার হবে, কোনো বিচারই হয় নাই। এই তো কি করছে ইউনূস, আসলে কি জন্য আসছে, তাকে কেন আমরা ক্ষমতায় বসাইছি, বাংলাদেশের মানুষ কেন বসাইছে ক্ষমতায়, সে কি করতেছে, সে আসলে কার পারপাস সার্ভ করতেছে, কার জন্য কাজ করতেছে ডাক্তার ইউনূস? এখন প্রশ্ন থেকে যায়। তার প্রত্যেকটা কাজে সমস্যা আমরা দেখতে পারতেছি, মানে আমেরিকার জন্য সে কাজ করতেছে, মোটা দাগে আমেরিকার জন্য সে কাজ করতেছে, মানে আমেরিকার যেভাবে বলতেছে, আমেরিকার যেভাবে লাভ হইতেছে সেইভাবে কাজ করতেছে। এই লাস্টে যে কাজটা করলো, এই যে মানবাধিকার এই কার্যালয় খোলা, এটা কি আমাদের কি দরকার ছিল? মানবাধিকার কি আমেরিকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি থামাইতে পারছে? এই যে যুগের পর যুগ ধইরা এই ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর গণহত্যা চালাইতেছে, এগুলা কি বন্ধ করতে পারছে সে? না, সে পারে নাই। সে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে পারে নাই। সে এইখানে করিডোর চায় রোহিঙ্গাদের জন্য, খাবার পৌঁছানোর জন্য করিডোর চাই। কেন ভাই? যখন মুসলমান দেশে তুমি যখন ইরানে অ্যাটাক করছে, তখন কি কোনো করিডোর চাইছিল যে আমরা করিডোর দিয়ে ঢুকে এদেরকে করবো? না, ওইখানে সে ডাইরেক্ট অ্যাটাক করছে। আর এখানে কি চায়? ওই রোহিঙ্গাদেরকে খাবারের জন্য, বিভিন্ন সহযোগিতার জন্য সে এইখানে করিডোর চাইতেছে। কেন ভাই? তোমার না অনেক পাওয়ার না? তুমি এইখানে ডাইরেক্ট সরাসরি তুমি করো, অ্যাটাক করো সন্ত্রাসীদেরকে যারা রোহিঙ্গাদের উপর গণহত্যা চালাইতেছে। তুমি এটা কেন করতে পারতেছ না? তুমি আমার এখানে করিডোর চাও। আবার ইউনূস আবার করিডোর দিয়ে দিছে। তারপর লাস্টে হয়েছে আপনার একটা শিল্প বাণিজ্য হয়েছে, ওই যে ট্যাক্স বাড়াইতেছে বিভিন্ন দেশের উপর, মানে অনেক নিয়মকানুন দিয়ে দিছে। আমাদের বাংলাদেশের উপর অনেক নিয়মকানুন দিয়ে দিছে যে চায়নার থেকে কোনো অস্ত্রপাতি কিনতে পারবা না, যা অস্ত্র কিনবা সব আমার কাছ থেকে কিনতে হবে, এবং আমার কাছ থেকে সফটওয়্যার সহযোগিতা নিতে হবে। মানে আমাদের সরকারের কাছে সফটওয়্যার প্রয়োজন হয়। আমরা চীন থেকে এখনো ব্যবহার করা হয় নাই, কিন্তু কথাবার্তা চলছিল আর কি। তো এখানে আমেরিকা বলছে যে আমার কথা হচ্ছে তোমরা চাইনার কোনো কিছু ব্যবহার করতে পারবা না, ঠিক আছে? মানে ডাইরেক্ট সে তার একটা স্টেট মনে করতেছে বাংলাদেশকে, এমনভাবে কথাবার্তা বলতেছে। তো এই আর কি। তো আমাদের কি চাওয়া ছিল, আর ডাক্তার ইউনূস আমাদেরকে কি দিছে, এটা এখন আপনারা ভালোভাবে বুঝে নেন। সে আমাদেরকে কোথায় না পৌঁছাইবে ভাই, যা গেছে তো গেছে, স্বৈরাচার তো গেছে। এই ডাক্তার ইউনূস যে আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাইবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমাদের অতি দ্রুত সতর্ক হওয়া উচিত ইউনূসের ব্যাপারে, ঠিক আছে? ডাক্তার ইউনূসের ব্যাপারে আমরা অনেকে ছাড় দিচ্ছি, কোনো দল কোনো কিছু বলতেছে না। এটা আমাদের বলা উচিত, আমাদের সবার বলা উচিত এই জিনিসটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।